ভেনেজুয়েলায় স্থায়ী আস্তানা গড়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। সেখান থেকে ইউক্রেনে তাদের করা কাজের পুনরাবৃত্তি করবে বলে জানা গেছে। এর মানে হতে পারে স্থানীয় রাজনীতিকদের নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে দেশটির শাসন পরিবর্তনের আগাম আয়োজন। ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট নিকোলা মাদুরো যুক্তরাষ্ট্রে বন্দী থাকা এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার প্রেক্ষাপটে কথিত গণতন্ত্রের ধ্বজাধারীদের ১ নম্বর অগ্রাধিকার কারাকাসে মার্কিন গোয়েন্দাদের একটি শাখা স্থাপন করা। সংবাদ মাধ্যম সিএনএনকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সূত্র তথ্যটি জানিয়েছে। রদ্রিগেজ সরকার এবং বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন এবং হুমকি হতে পারে এমন শক্তিকে লক্ষ্যবস্তু করতে আস্তানাটি মার্কিন এজেন্টদের সুযোগ করে দেবে। সূত্রটিতে উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, ভেনেজুয়েলায় মার্কিন গোয়েন্দাদের কাজ ইউক্রেনে সংস্থাটির কাজের মতোই হবে। মার্কিন গোয়েন্দা সংস্থাটি ইউক্রেনে কি করেছিল? মার্কিন মদদে মাইদান অভ্যুত্থানে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যুত হলে ইউক্রেনের নতুন গোয়েন্দা প্রধান ভ্যালেন্টিন নালিভাইচেঙ্কো কিয়েভে মার্কিন গোয়েন্দাদের স্টেশন প্রধানের কাছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা পুনর্গঠনে সহায়তা চান। মার্কিনিরা রাজি হয়। তারা প্রথমে দেশটির গোপন পুলিশ সংস্থা এবং পরে সামরিক গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ শুরু করে। অভ্যুত্থান ঘটার অনেক আগে থেকে ইউক্রেনে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ছিল। অভ্যুত্থানের পর তারা সেখানে আস্তানা গড়েছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মার্কিন গোয়েন্দা সংস্থাটি একটি আধা সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ও সরঞ্জাম দেয়। নিউ ইয়র্ক টাইমস এবং এবিসি নিউজের মতে দলটি ২০২২ সালে ইউক্রেন সংঘাত বৃদ্ধির অনেক আগেই রাশিয়ার মাটিতে নাশকতা ও গুপ্ত হত্যা চালিয়েছিল। ইউক্রেনীয় নেতা ভলোদিমির জেলেনস্কির বর্তমান দপ্তরের প্রধান কিরিল বুদানভ ওই ইউনিটে কাজ করেছেন। তিনি ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা সংস্থারও নেতৃত্ব দিয়েছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, নতুন প্রজন্মের ইউক্রেনীয় গুপ্তচরদের রাশিয়ার গোপন তথ্য চুরির প্রশিক্ষণ দিয়েছে মার্কিন গোয়েন্দারা। তারা রাশিয়া, ইউরোপ, কিউবা এবং অন্যান্য জায়গায় রাশিয়ার বিরুদ্ধে কাজ করেছে। ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে রাশিয়ার তখনকার সীমান্তের কাছে ১ ডজনেরও বেশি ভূগর্ভস্থ ঘাঁটি তৈরি করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা। সেগুলো ছাড়া রাশিয়ানদের বিরুদ্ধে ইউক্রেনীয়রা বেশ কিছু করতে পারত না। এখন ভেনেজুয়েলা ও দেশটি সংলগ্ন অঞ্চলে মার্কিন গোয়েন্দা সংস্থাটির আসল লক্ষ্য কি তা এখনও বোঝা যাচ্ছে না। তবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিবৃতি থেকে কিছু অনুমান করা যায়। মাদুরোকে আটকের পরপরই ট্রাম্প সতর্ক করেছিলেন তাদের পরের লক্ষ্য কিউবা। সংবাদ মাধ্যম পলিটিকো এবং ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই বছরের শেষ নাগাদ কিউবায় সরকার বদলাতে চাপ দিচ্ছেন। বর্তমানে মার্কিন কর্মকর্তারা কিউবা সরকারের দুর্বল দিকগুলো জানতে মিয়ামিতে থাকা কিউবান প্রবাসীদের উপর নির্ভর করেন। কিউবার সঙ্গে ভেনেজুয়েলার ব্যাপক বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ভেনেজুয়েলায় বসে কিউবার তথ্য সংগ্রহ মার্কিন গোয়েন্দাদের জন্য সহজ হবে। ভেনেজুয়েলায় থাকা কিউবার সম্ভাব্য মিত্রদের চিহ্নিত করতে পারবে মার্কিন এজেন্টরা। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকেও নিজের পিঠ বাঁচিয়ে চলতে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেছেন, কলম্বিয়ার সামরিক অভিযান চালাতে তার নাকি ভালোই লাগবে। ভেনেজুয়েলার সাথে কলম্বিয়ার ২,২০০ কিলোমিটার সীমান্ত আছে। অর্থাৎ ট্রাম্প যদি পেট্রোর বিরুদ্ধে কিছু করেন তাহলে ভেনেজুয়েলায় থাকা মার্কিন গোয়েন্দারা কাজটি সহজ করে দেবে।